হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার যে শখের বাইকটা আছে, সেই বাইকটা আসলে আপনি কিভাবে পরিষ্কার রাখবেন, ওয়াশ রাখবেন। এই বাইকটার বয়স হলো 6 মাস। বাইকটার বয়স 6 মাস। আমি আসলে চেষ্টা করি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তবে হ্যাঁ, একটা জিনিস একটু দেখান। এই বাইকটা যদি আপনি মানে নিজে ওয়াশ করতে যান আপনার বাসার গ্যারেজে বা অন্য কোথাও, তাহলে কি হবে? আপনি পরিষ্কার করতে পারবেন, কিন্তু আমার পরামর্শ থাকবে আপনি এটা কখনোই করবেন না। আপনি সবসময় বাইক ওয়াশের যে দোকানগুলো আছে সেই দোকান থেকে ওয়াশ করবেন। 250 টাকা লাগে, সরি 150 টাকা লাগে, 150 টাকা ফোম ওয়াশ, খুব ভালোভাবে ওয়াশ করে দেয়। আপনি সেটা করবেন। এখন বলতে পারেন যে আমি টাকা দিয়ে কেন করবো, আমার বাসায় মনে করেন আছে সেটা। হ্যাঁ, যদি আপনার বাসায় যে হাই প্রেশার যে গানগুলো আছে সেগুলো থাকে, অথবা আপনার বাসায় যদি যেটা হয় ওই হাওয়া দেওয়ার কিন্তু একটা মেশিন থাকে, মানে অনেক স্পিডে, সেই মেশিনটা যদি থাকে তাহলে কিন্তু আপনি নিজের বাসায় করতে পারেন। নইলে কি হবে একটু বলে দিই আপনাদেরকে। মনে করেন এই যে সুইচগুলো আছে, আপনি ওয়াশ করলেন, ওয়াশ করার পরে এই সুইচের ভিতরে তো পানি যাবে। এখন যে হাওয়া দেওয়ার যে মেশিনটা আছে, ওই মেশিনটা যদি না থাকে, তখন কিন্তু আপনার এই সুইচের ভিতরে কী হবে, মানে জং পড়বে বা এটাতে মরিচা পড়ে সুইচটা নষ্ট হয়ে যাবে। আপনার লাইট বলেন, এই যে সুইচ বলেন, এরপরে আপনার যে বিভিন্ন যন্ত্রাংশ, এই যে এখানে যে বিভিন্ন যন্ত্রাংশ আছে, এইটা চিপায় চাপায় কিন্তু পানি ঢুকে থাকে। আর সেগুলো কিন্তু ওই যে হাওয়া যে মেশিনটা আছে, মানে অনেক জোরে হাওয়াটা বেরোয়, সেই হাওয়া মেশিনটার মাধ্যমে কিন্তু এগুলো পরিষ্কার করা হয়। এই যে চিপায় চাপায় এগুলো কিন্তু হাওয়া কিন্তু ঢোকার পরে এই হাওয়া মেশিনটা দিয়ে এগুলো পরিষ্কার করা হয়, যেগুলো পরিষ্কার করা হয়। সো এই যে এগুলোতে কিন্তু আপনার পানি লেগে থাকে ওয়াশ করার পরে। আর হাই প্রেশার না দিলে এমন অনেক জায়গা আছে যেখানে আপনার ওই হাই প্রেশারের মেশিনটা ছাড়া আপনি কোনোভাবেই এটাকে ওয়াশ করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আর একটা বিষয় হলো যে এই জায়গাগুলোতে পানি বেঁচে থাকে, এগুলোও হচ্ছে ওই মেশিনটা দিয়ে করা যায়, মানে পরিষ্কার করা যায় হাওয়া মেশিনটা। সো প্রথমে হচ্ছে হাই প্রেশার যে আছে, হাই প্রেশারের যে কী বলে ওয়াটার গানটা আছে, সেইটা দিয়ে কিন্তু আপনার এমন সব জায়গা আছে যেখানে হলো আপনি হাত কখনোই দিতে পারবেন না, সেগুলো পরিষ্কার করা যায়। আরেকটা হলো এই হাওয়া মেশিনটা দিয়ে এই আপনার যে জায়গায় পানি বেঁচে থাকে সেটাকে পরিষ্কার করা যায়। এই জন্য কিন্তু সেফ। আর যদি আপনি বাসায় পরিষ্কার করেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু এই রিস্কটা কিন্তু থেকেই যায়। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনার এই যে চেইনটা আছে, এই দেখেন চেইনটা, এই চেইনটা কিন্তু যখন আপনি পরিষ্কার করতে যাবেন, এমনিতে মাঝে মধ্যে আপনি ওই যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে লুপ দিয়ে দিবেন, কিন্তু যখন আপনি এইটাকে আপনি হাতে পরিষ্কার করতে যাবেন তখন অনেকটা কঠিন হয়ে যায়। এর চেয়ে ভালো হয় কি, ওই যে ওয়াটার গানটা যখন আপনার ওয়াশ করে, তখন আসলে এটা একটু চাকাটা ঘুরে এখানে ধরলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। পরে চেইনটাকে আপনি যেটা করবেন, একটু শুকাবেন, অথবা একটা ন্যাকড়া দিয়ে ভালো করে এটাকে মুছে লুপ দিয়ে দিবেন, চেইন লুপ যেটা আছে চেইন লুপ দিয়ে দিবেন, দেখবেন একদম ফাটাফাটি লুকসে কিন্তু আপনার পরিষ্কার হয়ে গেল। সো যারা হলো এই ভুল ধারণাটায় থাকেন, দীর্ঘদিন যদি আপনার বাইকটা যদি চালাতে চান, তাহলে কিন্তু এইটা আপনাকে লক্ষ্য রাখতেই হবে। আমি যেটা বললাম এটা লক্ষ্য রাখতেই হবে। এটা লক্ষ্য রাখলে আসলেই আপনার অনেক উপকার হবে। এবং আমি প্রথমেই নিজে ধোয়ার পরে দেখি যে অনেক প্রবলেম। এই জন্য কিন্তু আর নিজে আর মাথা বড়ি করি না, আপনার একটা ওয়াশিং পয়েন্টে চলে যাই, 150 টাকা দিই, খুব ভালো করে ওয়াশ করে দিয়ে দেয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আর যদি কোনো কিছু জানানোর থাকে কমেন্ট করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই বলবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।